তোর কত বা বয়স তোর রেট করে বিয়ে কেন করতে হবে? বয়স তো মাত্র 46 বছর মাইগুলো উৎপাত করছি। 46 বছর বয়স হয়েছে মরে গেলি বিয়ে করবো? আমি বিয়ে করেছি 75 বছর বয়সে, তুই 80 বছর বয়সে, এত অল্প বয়সে বিয়ে করতে নেই খুকা। এখন কে শেষ জমানা আছে? চিন্তা করো দিন। আচ্ছা ঘটকের ফোন করেছি, ঘটক আসবে না, তা শোন তুমি আজকের মধ্যে বিয়ের ব্যবস্থা করা বলছিলাম আমার। এত বেবে করলি হয়? অল্প বয়স, সেদিন হলি তুই শুক্রবার টিপ টিপ করে বাঁচাই দিয়ে যাবি। 45 বছর বয়স অল্প বয়স? না, আমি বলতিস না, শুনি দেখো, তুমি শুনি দেখো। উকিল বিয়ে করার বয়স খুব ইচ্ছা বিয়ে করা। আমার ছোট্ট সবাল যতদিন মাথাটা খেতে খুঁজে বিয়ে করো। তোমার চোখ আছে না শুরু বলো? ঘটক দেখে এক্ষুনি ঘটক কাকে বলছি? ঘটক দেখি দেই। ঘটক ঘটক সকলে ভালো রয়েছে না, অত হাল্লাহাল্লি করার কিছু নেই, বয়স না হলে কোনো পেয়ে নেই। ঠিক আছে, তোমরা যত চিল্লাচিল্লি করো, আগে 300 টাকা দেবো, খাতায় নাম লেখো, তারপরবে নাম আমার সুন্দর আলী, বাড়ি ঘটখালি করে ঘটখালি। আজ না এদিকে সেরা মাছ নাই। হ্যাঁ, তুই হাত তুলি কেন? তোর বয়সই যাই। যাই হোক, আমি যাবো, আমি কোনো মফিজুল ভাই বাড়ি আসলাম তো হেলকের কোনো খোঁজ নেই। মফিজুল ভাই ঘুম পড়ে কি তাকে যায়? আজকে বেনা দিতে পারলে তো বাড়ির বাজার খাট করে নিজে করবো না। হ্যালো, ভালো রে যাও। তুমি আমার এখানে অসময় করতে এসেছো। ঘটক তো অসময় আসে। তো বলো ওই মাই দেখলাম পিছনে গভর্নর আমার ছোট ভাই সেক্সি পড় দিয়ে যাতে মাই সেক্সি পড়তে পড়াইছে। হ্যাঁ, এ ও মাই আর বেদি পারবা? হ্যাঁ, সেক্সির মাইয়া কি করবে তো? সেক্সি আগে করবে তো ছয় সেলিব্রিটি হওয়ার আগে বেঁধে দিচ্ছি, আর তুমি এখন সেক্সি পড়তে পড়াইছো? বড় সব পুলিশ পুলিশ আমার কাছে তাই না? বিরাট পাওয়ার তোমার। বিরাট পর সৌদি আরবের পুলিশ আমার কথাই চল। এদিকের পুলিশ এদিকের পুলিশের কথা যাই হোক, সে বেঁধে দেবো। হ্যাঁ, ভালো সেলিব্রিটি আরে, পাওয়া যায় না। সাইডে এত চমছে। আসে না কি মনে করতে চাও? স্যালিড ফেলেনের ব্যবসা। ফিলিনের ব্যবসা। তাহলে ওই কোন দেশে থাকে? ফ্রান্সে না আমেরিকায়? না না, স্যালি বাংলাদেশেই থাকে। তাহলে মানে ঢাকা বিমানবন্দরে থাকে না? না না, তাহলে এখানে বিভিন্ন মেলা আইটালে ওই যে ঠান্ডা ফেলেন বিক্রি করে। ও তো হ্যাকে। তো যাই হোক, প্লেনের ব্যবসা কিনা তাই বল। ও আমি দেবো না। হ্যাঁ, ও তুমি অন্য কোনো ব্যবসা থাকলি বল। তাহলে আরেকটা আছে। আছে? হ্যাঁ, কি কি চেহারা ছবি কি একটু রড লাইটের মতো চকচক করে সে। তাই না? হ্যাঁ, ওইরকম ছেলেবেলা যেরকম নাকে মুখে ওইরকম বুকে পিঠে হলে তো হবে তো। আছে? আছে না অনেকে। তোমার আমার কাছে ছাড়বো না, তোমার কাছে ছাড়ি। যাই হোক, হ্যাঁ এটা বলছিলাম মানে ছেলে নেশা পানিটা নিয়ে করার। হ্যাঁ, কি করছে লোকে? খালি গিটা মানে করে ছে। হ্যাঁ, কি কথা বললে? আমি খুবই মাইন্ড করেছি। নেশা পানি আমি খুব খুশি রাজি, চলো চলি। মাঝে মধ্যে দুই একজন সিগারেট খায়। সিগারেট তো ছেলের সাথে ভাই বেঁধে যায়। এই লোক তো বুঝছি না। সিগারেট তো সবসময় খায়। কখন খায়? কখন খায়? বলো। যখন গাঁজা খায় তখন আর সিগারেট খায়। গাছে খায়? না, তুমি পাগল হয়ে গেছো। গাছে কোন ছেলেগুলোর সাথে বেঁধে যায়? তুমি তো বুঝলি না। গাঁজা কিসে সবসময় খায়? কখন খায়? কখন খায়? বলো কখন খায়? না
যখন মদ খায় তখন ওই গাঁজাটা একটু খায়। তুমি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি না, তুমি পাগল হয়ে গেছো? যা বলছে সিগারেট খায়, বলছে গাঁজা খায়, বলছে মদ খায়, বলে দিলাম ওর সাথে আমি এই বিয়ে দেবো না, দেবো না, দেবো না। তুমি তো পুরাটি বুঝলি না, বুঝলি না। মদ যে সবসময় খায় কখন খায়? যখন মনে রং লাগে, যখন ডিস্কো ড্যান্সার দেয় মেয়েদের সাথে, তখন ওই মদটা খায়। এইটার সাথে নাচানাচি করে, সবসময় করে না, কখন করে? কখন করে? বলো না, মনে কখন রং লাগে? কখন লাগে? যখন জেলেতে ছাড়া পায় তখন ওই মনে রংটা লাগে। তুমি কি পাগল হয়ে গেছো? সে জেলখানা আসামি, তার সাথে কি মেয়ে তোমার যায়? তুমি তো বুঝলি না, বুঝলি না, বুঝলি না। সবসময় জেলে যায়। কখন যায়? কখন যায় জেলে? বলো। ভাই বলো দিন যে জেলে কখন যায়? হ্যাঁ? হ্যাঁ। জেলে যায় হচ্ছে মূলত ও হচ্ছে একটা কেসই লোকে। হ্যাঁ আগে একটা মেয়ে দেখিলাম, বুঝছো? হ্যাঁ, সে মেয়ের বাপ তা বিয়ে দিতে রাজি হয়নি। ঠিক কাজ করেছে। ওরকম ছেলের কি রাজি হয় না নাকি? আমার মতো রাজি আমিও হবো না। এইবার তো শোনো, হ্যাঁ, সেই মেয়ের বাপের মাথায় দিয়ে সুটার বাড়ি। ওই ছেলের মাথায় হ্যাঁ, ছেলের মাথায় বাড়ি তোমাকে। সেই মেয়ের বাপের মাথায় হাফ পাটা। কারণ যে তোমার কথা শুনলে কে থেকে করবে আমি বলে বলতে আমি তো ভালো কথা শুনলাম। কিরাম থাকতে ওর মাথা কি আমার বাড়ি? সোজা আঙুলে ঘিনে উঠলে আঙুলটা একটু ব্যাখ্যা করে দিতে হয়। একটু মানে বাসানের লাইনে মাথাটা একটু বাসাই দাও। মাথাটা বাঁচি যাবে, এই পাশটা ফাঁকি যাবে। একটু সাথে এরকম সন্ত্রাসী ছেলে কি মেয়ে দেওয়া কে যায়? বলে যে সন্ত্রাসী? এর মাথা ভাড়া যায়। ওই শুধু এই ঘটনা শুনতে তোমার আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। আজকে ইবে আমি একটা সপ্তাহ আচ্ছা আজকে আজকে ইবে তো ছেলেটা একটু দেখো। খালি আমি দেখিনি আয় 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 ওরে বাবা ছেলেটা ডন খেতে পাইতি গেলি আয় সোজা হওয়া সোজা হওয়া তুই এদিকে ডাকাস অবস্থা দেখ এই লোকের মতন হাঁটতে কে এই যে ছেলে এই ছেলের গায়ে কথা কয় একদম ওরে বাবা রে দাও মাত বুকে কষ্ট। মান না ছেলে তো না দিলে মান না ওরে তোমার ইতিমধ্যে কোনো জেলার ডেট টেট নেই? পরশুদিন ডেট রিলিজ। তুমি চলে যাও, আসলিবে আসলিবে পরশু। শ্বশুর হবো শ্বশুর সালাম কর আচ্ছা, আমি বিয়েই বলো তোমার তোমার শুরু করবে আচ্ছা আমি ডেকে নিয়ে আসছি। বলো আজকেই বিয়ে। আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে ফেলেন। ঠিক আছে আচ্ছা। জায়গা দিবা? আজকেই বিয়ে হইবে। টাকা ফের তোমার টাকা তোমার ফেরত দাও। ঘরে তো বাড়ি দেখো। এই শাশুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ এখন